আসসালামু আলাইকুম গাইস, এখন আমরা আছি জেদ্দা শহরে আর রিয়াদ ডিস্ট্রিক্টে। আর এই জায়গায় পানির অবস্থাটা দেখুন, আর বৃষ্টিতে পানির অবস্থাটা দেখুন। এই দেখছেন, এখন আমরা এখানকার দেখাবো একটা সিগন্যালের। দেখেন, মনে হচ্ছে যে নদীর যেরকমভাবে স্রোত যায় এভাবে পানি যাচ্ছে। কি একটা অবস্থা! ওই দেখেন গাড়ির অবস্থা, একেবারে পানি দিয়ে শেষ, একবারে পুরো অবস্থা খারাপ। দেখেন যেভাবে যে নদীর ঢেউ যায়, একেবারে অবস্থা পুরাই খারাপ। যা কয় অবস্থা পুরা খারাপ। আমরা আসলাম এখন সিগনালে। এই দেখেন সিগনালে অবস্থা কি একটা অবস্থা পানি। এই যে পানি যাচ্ছে, তারপরেও পানি নিষ্কাশন ব্যবস্থা থাকার পরেও যে একটা অবস্থা। পানি দিয়ে পুরা ভর্তি। দেখেন কি হারে পানি যাচ্ছে, তারপরেও জেদ্দা শহরে বৃষ্টি হওয়ার সাথে সাথেই রাস্তাঘাট মনে করেন যে একেবারে বন্ধ। দেখেন 2 থেকে 3 সেন্টিমিটার বৃষ্টিতেই সব কিছু একবারে অবস্থা খারাপ। পানি কীভাবে যাচ্ছে দেখেন, মনে হচ্ছে যে নদীর স্রোত, একেবারে নদীর আফাল যেভাবে যায় সেইভাবে। ওই পাড়াটা দিয়ে বেশি যাচ্ছে পানি। না না, ওই দিক দিয়ে বেশি যায়, ওই সাইড দিয়ে পানি বেশি যাচ্ছে। হ্যাঁ, মনে হইতেছে যে একেবারে এটা হলো সিগন্যাল। সিগন্যালে এমনভাবে মনে হচ্ছে যে পানি একেবারে নদীর স্রোতের মতো যাচ্ছে। বৃষ্টি মনে হয় 4-5 মিনিটও হয়নি, তার উপরে পানি দিয়ে ভর্তি। নাম্বার 11 নাম্বার গাড়ি। ভাই গাড়ির থেকে গাড়ির নাম্বার প্লেটের দাম বেশি। আর দেখেন কি একটা অবস্থা, আকাশের অবস্থাটা দেখেন। এটা হলো আকাশ। সমস্যা নাই, আল্লাহ আল্লাহ করে যাতে আর বেশি বৃষ্টি না হয়, না হলে একেবারে সৌদি আরব জেদ্দা শহর একবারে বান হয়ে যায়। বার আয়া করবে। আর একটা জিনিস আপনাদের দেখাই আমি, এটা হলো রোড। এই যে পানি, কত পানি, কি একটা অবস্থা। এই দেখেন, মনে হচ্ছে যে এটা হলো নিচু জায়গা। মনে হইতেছে যে একেবারে নদীর যতটা পানি, 2 থেকে 3 সেন্টিমিটার বৃষ্টি না, তারপরেও এত পানি। এই দেখেন গাড়ি কীভাবে যাচ্ছে। আমার পা এরকম করে পানি হইতে থাকলে জেদ্দা শহরে থেকে একবারে মুশকিল। পানি দিয়ে কি অবস্থাটা, অবস্থা একবারে পুরা খারাপ। এই যে